দেশের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পুনরায় ক্ষমতায় ফিরলে মানুষের সমস্যার সমাধান হবে না, মানুষ আবারও প্রতারিত হবে। বৃহস্পতিবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের উপর কেন্দ্রের বিজেপি সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক আক্রমণ এবং দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর হামলার প্রতিবাদে আয়োজিত গণ অবস্থানে এই কথা বলেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। রাজ্যে মানুষের আয় উপার্জন সবকিছুই বন্ধ হয়ে আছে। রেগার মজুরি বৃদ্ধি হচ্ছে না, সঠিক সময় মতো রেগার মজুরি পায় না শ্রমিকরা। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও মিড ডে মিল কর্মীরাও মজুরি পাচ্ছে না। এদিকে বিশ্বাসঘাতক তিপ্রামাথা বিজেপির বর্ণচূড়া হয়ে একই অবস্থা সৃষ্টি করে রেখেছে এডিসিতে। আবার মুখে মুখে জনজাতিদের বন্ধু সাজছে তারা। তাই বামেরা প্রতিনিয়ত দাবি করছে মণ্ডলের লুট বন্ধ করে কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা এবং 15 দিনের মধ্যে মজুরি মিটিয়ে দেওয়ার। কারণ এগুলি সঠিকভাবে মানুষ না পেলে গ্রামের মানুষ টাকা কোথা থেকে পাবে বলে প্রশ্ন তোলেন মানিক সরকার। সার্বিক শিক্ষার ব্যবস্থাকে সুনিশ্চিত করবার জন্য বাজেটের একটা বড় অঙ্কের টাকা শিক্ষা খাতে নিয়োজিত করে বাস্তবায়নের জন্য সর্বোত্তম উদ্যোগ গ্রহণ করতে পারে। তোমরা পাচ্ছ না কেন? কি জবাব? কোনো জবাব দিতে পারছে। স্বাস্থ্য ক্ষেত্রে কেরালাতে প্রায় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে। সরকার যেমন সবচাইতে বেশি টাকা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তাদের বাৎসরিক বাজেটে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রের জন্য নিয়োজিত করে তার খরচের মধ্য দিয়ে একটা সুঠাম, শক্তিশালী, ব্যাপক স্বাস্থ্য পরিষেবার কাঠামো গড়ে তুলেছে এবং সঙ্গে সঙ্গে সমবায় উদ্যোগে বেসরকারি, কিন্তু এটা একচেটিয়া পুঁজির লুণ্ঠনের জন্য যে বেসরকারি প্রতিষ্ঠান সেরকম না। এই সমবায় প্রতিষ্ঠান তার পেছনেও কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকারের নৈতিক, প্রশাসনিক, আর্থিক দিক থেকেও সহযোগিতা রয়েছে। তার উপর ভিত্তি করে একদিকে রাজ্য সরকারের উদ্যোগ এবং নিয়ন্ত্রণ, আরেকদিকে সরকারের সহযোগিতায় সমবায়ের সংস্থা, ওই উভয়ের সম্মিলনে একটা শক্তিশালী স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো, শিক্ষা সহ স্বাস্থ্যক্ষেত্রে তারা গড়ে তুলেছেন। এটা কেন্দ্রীয় সরকারের এই যে নীতি, জনবিরোধী নীতি, বেসরকারি পুঁজির লুঠের স্বার্থের পক্ষে যে নীতি, তার বিরুদ্ধে একটা প্রবল প্রতিবাদ। অসাধারণ ঘটনা। এর পাশাপাশি বেকার সমস্যার সমাধানের জন্য জাতীয় সমস্যা, জ্বলন্ত সমস্যা আপনারা দেখেছেন 2014-তে বিজেপি এই যুবকদের মধ্যে যে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।